এই গাছটির নাম হচ্ছে আশশাওরা বা আইটেলি গাছ, কেউ কেউ মটকিলা গাছ বলে থাকেন। এই মটকিলা গাছের রয়েছে অসাধারণ ঔষধি গুণ। এর পাতার নির্যাস সেবনে জ্বর, অ্যালার্জি, শরীর ব্যথা নিরাময় হয়। যাদের অতিরিক্ত ঠান্ডা লাগে, হাসি আসে, নাক দিয়ে পানি পড়ে, তারা এই পাতাটি সিদ্ধ করে মধু মিশ্রিত করে খেতে পারেন। অর্থাৎ 2 কাপ পানিতে জাল দিয়ে 1 কাপ পানি থাকতে নামিয়ে তারপর সেবন করুন, সামান্য মধু মিশিয়ে গরম গরম। তাতে আপনার এই যে কোল্ড অ্যালার্জিজনিত সমস্যার সমাধান হবে। যাদের জ্বর আছে তারা এটিকে শেষে রস তৈরি করে, এর পাতা, কচি পাতা, বিশেষ করে কচি পাতাই সবচেয়ে ভালো হয় জ্বরের জন্য। এই কচি পাতা শেষে রস তৈরি করে 4 চা চামচ করে রোজ 2 বার বা 3 বার সেবন করলে আপনি 3 দিন সেবনে জ্বর নিরাময় হয়। এবং এর একটা কার্যকারী, ব্যথার জন্য এটা কীভাবে ব্যবহার করা যায়। ব্যথার জন্য এই গাছটির যেই পাতাটি বয়স্ক হয়েছে, এই পুরনো পাতা, যেটা পুরনো পাতার সাথে এই পুরনো পাতাটি সাথে কালো জিরে গুঁড়ো করে মিক্স করে এটি জাল করে ওই 1 কাপ করে রোজ 2 বার সেবনে যদি 7 দিন সেবন করে আপনার শরীরের ব্যথা ধীরে ধীরে নিরাময় হতে থাকবে। আমরা অনেক সময় দাঁতে ব্যথায় ভুগি। দাঁতে ব্যথার রুগী অথবা দাঁতে ব্যথার রুগীদের জন্য সবচেয়ে এই গাছটির শিকড় যদি আপনি দাঁতের গোড়ায় দেওয়া যায় এবং এটিতে যদি দাঁত মার্জনা করা যায় তাহলে দাঁতের ব্যথা নিরাময় হয়। তো কথিত কিছু কবিরাজ আছে, তারা এই গাছের শিকড়টি সাথে বেঁধে দেয়, যে ডান হাতে বা বাম হাতে বেঁধে দিলে তাদের দাঁতে ব্যথা কমে যায়। আসলে এটা সত্য কিনা আমি জানি না, তবে এটা অনেকেই দেখছি ভালো হতে, অনেকে প্রমাণিত যেটা কাজ হয়। কেউ কেউ কোমরে ব্যথার জন্য যে তাবিজটি ব্যবহার করে থাকে, আসলে এই মটকিলা গাছের শিকড় শনিবার অথবা মঙ্গলবার তুলে কোমরে বেঁধে থাকেন, তাহলে কোমর ব্যথা কমে যায়। তো পরীক্ষিত কিনা আমি জানি না, তবে এটা ব্যবহার করে অনেকেই সফলতা পেয়েছেন বলে আমার ধারণা। তো যাই হোক, এই অসাধারণ একটি উদ্ভিদটির দিকে আমাদের আসলেই নজর দেওয়া উচিত। এটি আমরা বিভিন্ন রোগের উপাদান হিসাবে সেবন করতে পারি। এটা চা হিসাবেও যদি আমরা খেতে পারি, হয়তো একটু প্রথম খেতে খারাপ লাগবে, পরবর্তীকালে সেটি কিন্তু আমার জন্য খুব সুন্দর হয়ে উঠবে। এটা চা হিসাবেও খেতে পারি। শরীর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, শরীরের মধ্যে রক্ত প্রবাহ বাড়াবে এবং ব্যথা বেদনা নিরাময় করবে এবং শরীর সুস্থ এবং সবল রাখে। হ্যাঁ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।